আলহামদুলিল্লাহ ফাইনালি সবকিছু কেনাকাটা ডান করতে পারলাম। মার্কেটে যে ভিড় ভাবছিলাম কিছুই হয়তো কেনাকাটা করতে পারবো না। গত কয়েকদিন যাবৎ একটানা মার্কেটে যাচ্ছি আর সবার জন্য অল্প স্বল্প করে কেনাকাটা করতেছি। একই তো রোজা, তার উপর আবার ঈদের শপিং, আবার প্রচন্ড রোদ উঠে সব মিলাইয়া শপিং করাটা আমার জন্য একটা প্যারার ব্যাপার হয়ে যায়। যাই হোক, একদিনে কোনো কিছুই কেনাকাটা করিনি, প্রত্যেক দিনই অল্প সময় হাতে নিয়ে বের হয়েছিলাম আর ঠিক করে গিয়েছিলাম আজকে কি কিনবো, কার জন্য কিনবো। তো এরকম করে কেনাকাটা করতে করতে ফাইনালি ডান। মার্কেটে যে ভিড়, এক জায়গায় দাঁড়ালে মানুষ ধাক্কাতে ধাক্কাতে আপনার গন্তব্যে এমনিতেই নিয়ে যাবে, এমন একটা অবস্থা। যাই হোক, আমার আবার এত ভিড় পছন্দ না। তো আমরা প্রায় সময় গিয়েছিলাম মার্কেটে রাত্রের বেলাও অনেক ভিড় ছিল। আগে যখন রাত্রেবেলা মার্কেটে যাইতাম তখন দেখতাম তেমন একটা বেশি ভিড় থাকে না, কিন্তু এই 2-3 বছর ধরে দেখলাম রাত্রেবেলা আরো বেশি ভিড় থাকে। যাই হোক, এখানে আপনাদের ভাইয়া জুতা দেখতেছিল, জুতা দেখে ওনার পছন্দ হয়েছে, যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে গিয়েছি। মার্কেট করতে গেলে বেশি একটা সময় লাগে, তার কারণ হচ্ছে প্রত্যেকের মার্কেটের জায়গাটা আলাদা আলাদা। এখানে এক জায়গাতে কিছুই পাওয়া যায় না। দেখা যায় যারা 3 পিস পরে তাদেরটা আলাদা, আবার ছেলেদের মার্কেট আলাদা, বাচ্চাদের মার্কেট আলাদা, সবকিছু মিলে একটা প্যারার ব্যাপার। আজকে যে ভিডিওটা দেখছেন এখানে কিন্তু একদিনের ভিডিও না, আমি প্রত্যেক দিন অল্প অল্প করে ক্লিপ নিয়ে রাখছি আর সবগুলো একসাথে মিলিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলছি। ঈদের সময় দেখা যায় প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যেই ডিসকাউন্ট দেয়, কিন্তু ডিসকাউন্ট কিভাবে দেয় জানেন? আগের যে দামটা ছিল এই দামটাকে দ্বিগুণ করে ফেলে তারপরে 50%, 20%, 70% ডিসকাউন্ট দেওয়া থাকে। সে যাই হোক, পাঞ্জাবিটা পরে আপনাদের ভাইয়াকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমার মেয়ে তো বলতেছে খুব সুন্দর লাগছে বাবা, তোমাকে, তুমি নিয়ে নাও। পাঞ্জাবিটা পরে যদিও অনেক সুন্দর লাগছে, কিন্তু আর পরে আর নেওয়া হয় নাই, তার কারণ হচ্ছে ওনার সাইজ ছিল না। যাই হোক, আবার জুতার দোকানে গিয়েছিলাম মেয়ের জন্য জুতা কিনতে, তো সবার কেনাকাটা ফাইনালি ডান। এখন আমার মেয়ে আপনাদেরকে তার ঈদের সবগুলো ড্রেস দেখা, যদিও এই ভিডিওর ভয়েস গুলো ও নিজেই দিয়েছিল, কিন্তু ওর ভয়েসটা কেটে আমি নিজেই ভয়েস দিচ্ছি। তার কারণ হলো ক্যাপকাটে কিন্তু আলাদা করে ভয়েস দেওয়া যায় না, একবারই সম্পূর্ণ ভিডিওর ভয়েসটা দিতে হয়। যাই হোক, এখানে আমার মেয়ে তার এক এক করে সবগুলো ড্রেস আপনাদের সাথে শেয়ার করছে, আপনাদেরকে দেখাচ্ছে দেখুন। আর বলতেছিল যে এটা আমার ঈদের দিন সকালবেলার পরা ড্রেস, এটা আমার ফুপি কিনে দিয়েছে, এটা আমার আম্মু কিনে দিয়েছে, এরকম আর কি। যাই হোক, মার্কেটে গেলে এখন আর নিজের জন্য কিছুই কিনতে মন চায় না, মনে হয় যে সবকিছু মেয়ের জন্য কিনে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য এবার অনেক শপিং করছি, অনেক কিছু কেনাকাটা করলাম। আমার মেয়েটা আবার নতুন জামা পরতে খুব পছন্দ করে, ও হচ্ছে সেজেগুজে থাকতে বেশি একটা পছন্দ করে। আপনারা আমার ভিডিওতে খেয়াল করে দেখবেন, আমার মেয়ে কিন্তু সবসময় সেজেগুজে থাকার চেষ্টা করে বা ও সাজতে বেশি পছন্দ করে। আমি আবার অন্যরকম, আমার এত সাজতে বেশি একটা ভালো লাগে না। যাই হোক, আমি এখন বড় হয়ে গিয়েছি, মেয়ে সাজতে পছন্দ করে, সেজন্য আমারও মেয়েকে সাজাতে ভালো লাগে। মেয়ের পছন্দ মতো মেয়েকে সবকিছু কিনে দিলাম। আপনাদের ভাই আমাকে মার্কেটে নিয়ে যায়, নিয়ে বলে যে আজকে তোমার জন্য কিনো। যাই হোক, ঘুরে সুরে আমার মেয়ের জন্যই পছন্দ হয়। এই তো মেয়ে কিন্তু এখানে আপনাদের সাথে জুতা দেখাচ্ছে, তো জুতা যদি এক জোড়া পরে ফেলেছে।